চাঁদপুরের হাইমচরে মেঘনা নদীতে সারবাহী এমভি আল বাকেরা জাহাজে 7 খুনের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। মামলায় আসামি করা হয়েছে অজ্ঞাত ডাকাত দলকে। গত মঙ্গলবার 24 ডিসেম্বর রাতে হাইমচর থানায় মামলাটি করেন জাহাজের মালিক মাহবুব মোর্শেদ। রাতে এসব তথ্য নিশ্চিত করেছেন হাইমচর থানার ওসি মহিউদ্দিন সুমন। মামলার বাদী জাহাজে থাকা 7 জন খুন এবং 1 জন আহতের কথা উল্লেখ করেন। খুন হওয়া ব্যক্তিরা হলেন মাস্টার গোলাম কিবরিয়া, গ্রিজার সজিবুল ইসলাম, লস্কর মাজিদুল ইসলাম, শেখ সবুজ, আবিনুর মুন্সি, ইঞ্জিন চালক সালাউদ্দিন ও বাবুর্চি রানা কাজী। এছাড়া আহত ব্যক্তি হলেন সুকানি জুয়েল। তিনি ফরিদপুর সদর উপজেলার দুর্গাপুর গ্রামের সেকান্দর প্রকাশ সেকেন্ড খালাসির ছেলে। মামলার বাদী মাহবুব মোর্শেদ এজাহারে উল্লেখ করেন, আহত জুয়েল গলা কাটা, রক্তাক্ত জখম হয়ে কথা বলতে না পারে ডাকাতি দলে বিস্তারিত বিবরণ দিতে পারেনি। সে সুস্থ হয়ে ডাকাত দল দেখলে চিনবে বলে ইশারায় জানায়। তবে জুয়েল লিখে জানায় জাহাজে তাদের সঙ্গে 9 জন ছিল। 9 নম্বর ব্যক্তির নাম ইরফান, তবে তার ঠিকানা দিতে পারেননি। ঘটনার পর পুলিশ ওই জাহাজ পরিদর্শনকালে একটি রক্তাক্ত চাইনিজ কোরাল, একটি ফোল্ডিং চাকু, 2টি স্মার্টফোন, 2টি বাটন ফোন, একটি মানি ব্যাগ, নগদ 8,000 টাকা, একটি বাংলা খাতা, একটি সিল, একটি হেডফোন, একটি মুঠো ভাত ও 1 টেবিল চা চামচ তরকারি জব্দ করে বলেও এজাহারে উল্লেখ করা হয়। নৌ পুলিশ জানিয়েছে, আহত জুয়েল বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিরাপত্তার মধ্য দিয়ে চিকিৎসাধীন রয়েছেন। এদিকে জাহাজে খুন হওয়া 7 জনের লাশ মঙ্গলবার বিকেলে হস্তান্তর করেছেন জেলা প্রশাসক মহিউদ্দিন ও নৌ পুলিশ সুপার সৈয়দ মুশফিকুর রহমান। ওই সময় জেলা প্রশাসকের পক্ষ থেকে নিহত পরিবারদেরকে 20,000 টাকার চেক এবং নৌ পুলিশের পক্ষ থেকে নগদ 10,000 টাকা করে দেওয়া হয়।